আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক। যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের সুযোগ এখনও আছে ট্রাম্প। আফগানিস্তান পাকিস্তান আলোচনা স্থগিত, পাল্টাপাল্টি হামলার শঙ্কা। যুদ্ধবিরতিতে সম্মত হয়েও সুদানের রাজধানীতে আরএসএফের ড্রোন হামলা। লেবাননে হাসপাতালের কাছে ড্রোন হামলা চালাল ইসরায়েল। ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, শত্রুর প্রতি সতর্কবার্তা। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক। গাজায় জাতিহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গতকাল শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করে এ খবর জানানো হয়। পরোয়ানা জারির তালিকায় থাকা সন্দেহভাজন ৩৭ জনের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়াল জামির। ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয়ের ওই বিবৃতিতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। তুরস্ক অভিযোগ করেছে যে ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ধারাবাহিকভাবে জাতিহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয় যে ২০২৩ সালের ১৭ অক্টোবর আল আহালি ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় ৫০০ জন নিহত হন। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে, গাজাকে অবরুদ্ধ করে রাখা হয় এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হয়। বিবৃতিতে তুরস্ক ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হাসপাতালেরও কথা উল্লেখ করা হয়েছে। তুরস্ক গাজায় এই হাসপাতাল নির্মাণ করেছিল। গত মার্চে ইসরায়েল সেখানে বোমা ফেলে। ইসরায়েল তুরস্কের এই পদক্ষেপকে প্রচারণার কৌশল বলে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানান, ইসরায়েল ঘৃণাভরে তুরস্কের এই প্রচারণা কৌশল প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের সুযোগ এখনও আছে ট্রাম্প। উদ্দেশ্য সফল হবে না জানিয়ে পুতিনের সঙ্গে গত অক্টোবরের বৈঠক বাতিল করেছিলেন ট্রাম্প। তবে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়নি। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিফিংয়ের আগে তিনি হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠক করেন। ব্রিফিংয়ে অরবানও উপস্থিত ছিলেন। বৈঠকে হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে বিশেষ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, বৈঠকের সম্ভাবনা ছিল, এখনও আছে, বেশ ভালোভাবেই সেই সুযোগ আছে। ট্রাম্প আরও বলেন, আমরা এই বিষয়ে কথা বলছি, এই নিয়ে পরবর্তীতে জানানো হবে। বৈঠকে হাঙ্গেরি প্রধানমন্ত্রীকে বিশেষ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা আরও আলোচনা করবেন বলে উল্লেখ করেন। এ সময় ইউক্রেন যুদ্ধ জিততে পারবে কিনা ট্রাম্প অরবানকে জিজ্ঞাসা করে। এর উত্তরে অরবান ইউক্রেনের জেতা অলৌকিক বলে উল্লেখ করেন। বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠক কেন হচ্ছে না জানতে চাইলে ট্রাম্প বলেন, রাশিয়া এখনও থামতে চাইছে না, তবে তিনি নিশ্চিত করেন এখনও হাঙ্গেরির রাজধানীতে বৈঠক করার ইচ্ছা রয়েছে। সঙ্গত ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার অংশ হিসেবে গত ২৩ অক্টোবর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ট্রাম্প পুতিন বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছিল। শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল করেন ট্রাম্প। পরে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। গত রোববার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই মুহূর্তে তাড়াহুড়ো করে বৈঠকের প্রয়োজন নেই, এখন প্রয়োজন মীমাংসার বিষয়বস্তু নিয়ে সাবধানে কাজ করা। পুতিনের সঙ্গে ট্রাম্পের শেষ বৈঠক হয়েছিল গত আগস্টে আলাস্কায়, কিন্তু সেই বৈঠক কোনো সিদ্ধান্ত বয়ে আনেনি। আফগানিস্তান পাকিস্তান আলোচনা স্থগিত, পাল্টাপাল্টি হামলার শঙ্কা। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে চলমান সংলাপ প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে স্থগিত রাখা হয়েছে এবং চতুর্থ দফা আলোচনার কোনো পরিকল্পনা বর্তমানে নেই। জিও নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, আলোচনায় সম্পূর্ণ অচলাবস্থা তৈরি হয়েছে, এটি এখন অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত। গত মাসে সীমান্ত সংঘর্ষের পর বাড়তে থাকা উত্তেজনা প্রশমনে পাকিস্তান ও আফগানিস্তানের তালিবান সরকার তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার তৃতীয় দফা বৈঠকে অংশ নেয়। খাজা আসিফ তুরস্ক কাতারের ভূমিকার প্রশংসা করেন, বলেন, তারা মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং আমাদের অবস্থানকে সমর্থন করেছে। তিনি আরও জানান, আফগানি প্রতিনিধিরা মৌখিকভাবে একমত হলেও লিখিত চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়নি। আফগানিস্তান মৌখিক আশ্বাস দিতে চেয়েছিল, কিন্তু আন্তর্জাতিক আলোচনায় সেটা গ্রহণযোগ্য নয়। মধ্যস্থতারা সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। খাজা আসিফ পুনর্ব্যক্ত করেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমাদের একটাই দাবি, আফগানিস্তান নিশ্চিত করবে যাতে তাদের ভূমি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় ব্যবহৃত না হয়।
হয়। আফগান মাটি থেকে কোনো হামলা হলে আমরা উপযুক্ত জবাব দেব, তবে যতক্ষণ আগ্রাসন না হয় যুদ্ধবিরতি বহাল থাকবে। এতে আফগানিস্তান পাকিস্তান পাল্টাপাল্টি হামলার শঙ্কা করা হচ্ছে। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে অর্থাৎ পূর্বে টুইটারে এক পোস্টে লিখেছেন, সন্ত্রাস দমনে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিশ্রুতি রক্ষার দায়িত্ব আফগানিস্তানের, কিন্তু তারা এখনও সেই ক্ষেত্রে ফেলো হয়েছে। পাকিস্তান তার নাগরিকদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। যুদ্ধবিরতিতে সম্মত হয়েও সুদানের রাজধানী রারিসেফের ড্রোন হামলা। যুদ্ধবিরতিতে সম্মত হয়েও সুদানের রাজধানী খার্তুমের কাছে শুক্রবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ঘটনার একদিন আগে র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF জানিয়েছিল মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হবে তারা। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা খার্তুমে বসবাসকারীরা AFP-কে জানিয়েছে তারা রাতে ড্রোন ও বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে উঠেছিলেন। বাসিন্দারা বলেন, শুক্রবার ভোরের দিকে বিস্ফোরণগুলো একটি সামরিক ঘাঁটি এবং একটি বিদ্যুৎ কেন্দ্রের কাছে সংঘটিত হয়েছে বলে মনে হয়েছে। RSF এসব ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে সুদানের সামরিক নেতৃত্বাধীন সরকার জানিয়েছে তারা যুদ্ধবিরতি নিয়ে সতর্ক থাকবে, কারণ এই গোষ্ঠী বিরতি মানে না। দুই পক্ষ এপ্রিল 2023 সালে সংঘর্ষ শুরুর পর থেকে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে, যাতে এখন পর্যন্ত কমপক্ষে 1,50,000 মানুষ নিহত হয়েছে এবং আরও 1,20,00,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এই সপ্তাহে জাতিসংঘ সমর্থিত বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ নিশ্চিত করেছে সংঘাতপূর্ণ অঞ্চলে দুর্ভিক্ষের পরিস্থিতি ছড়িয়ে পড়েছে। খার্তুমের পাশাপাশি শহরটির প্রায় 300 কিলোমিটার উত্তরে সেনা নিয়ন্ত্রিত অতবারা শহরেও শুক্রবার ড্রোনের শব্দ শোনা গেছে। সেখানে থাকা এক বাসিন্দা AFP-কে বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী সেগুলি গুলি করে নামিয়েছে, কিন্তু আমি শহরের পূর্ব দিকে আগুন জ্বলতে দেখেছি এবং বিস্ফোরণের শব্দ শুনেছি। এর একদিন আগে RSF ঘোষণা করেছিল তারা যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মিশর প্রস্তাবিত একটি মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই 4 দেশ সেপ্টেম্বর মাসে পরিকল্পনাটি পেশ করে বলেছিল এরপর একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং বেসামরিক শাসনের রূপান্তর ঘটতে হবে। লেবাননে হাসপাতালের কাছে ড্রোন হামলা চালাল ইসরায়েল। লেবাননে একটি হাসপাতালের কাছে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় 7 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের বিনতে জাইল এলাকায় একটি হাসপাতালের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া মিসাইল আঘাত হানে, এতে 7 জন আহত হয়েছে। সাম্প্রতিক সময় লেবাননে ইসরায়েলি হামলা বেড়ে গেছে। হিজবুল্লাহর যোদ্ধা ও সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে দাবি ইসরায়েলের। 1 বছরের যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহ ইসরায়েলকে লেবাননের অভ্যন্তরীণ বিভাজন কাজে লাগানো ও নিরাপত্তা অভিযানের অজুহাতে আক্রমণ চালিয়ে যাওয়ার অভিযোগ করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত সপ্তাহে সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েল লেবাননের ওপর আক্রমণ তীব্রতর করতে পারে। লেবাননের জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিনতে জাইল এলাকায় একটি হাসপাতালের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া মিসাইল আঘাত হানে। 2024 সালের নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে। তবুও ইসরায়েলি সেনারা এখনও দক্ষিণ লেবাননের অন্তত 5টি এলাকায় অবস্থান করছেন ও নিয়মিত হামলা চালাচ্ছেন। ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, শত্রুর প্রতি সতর্কবার্তা। প্রাচীন পারস্য জয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন অনুষ্ঠানকে ঘিরে তেহরানের কেন্দ্রে মানুষের ঢল নামে। শুক্রবার 7 নভেম্বর এই স্মারক উন্মোচনকে সম্প্রতি ইসরায়েল ইরানের 12 দিনের যুদ্ধের পর সমসাময়িক শত্রুদের প্রতি শক্তি ও প্রতিরোধ প্রদর্শনের বার্তা হিসেবে ধরা হচ্ছে। শুক্রবার হাজার হাজার মানুষ এঙ্গেলাব স্কোয়ারে জমায়েত হন। স্মৃতিস্তম্ভে দেখা যাচ্ছে সাসানিয়ান রাজা শাপুর প্রথমকে। তিনি ঘোড়ার উপর বসে আছেন আর তার সামনে হাঁটু গেড়ে বসে আছেন পরাজিত রোমান সম্রাট ভ্যালেরিয়ান। তাকে 3য় শতকে বন্দী করেছিলেন। শাপুরের পিছের ওপর দিকে আরও 2টি ভাস্কর্য রাখা হয়েছে, একটি প্রাচীন পারস্য যোদ্ধার ও একটি আধুনিক ইরানি সৈনিকের। উভয়ে একই বর্ষা ধরে দাঁড়িয়ে আছেন। তাদের ঢালে খোদাই করা স্লোগান ছিল, তুমি আবার ইরানের সামনে হাঁটু গেড়ে বসবে।